পাসপোর্ট সংশোধন করে সৌদি আরবে আসতে পারবো কিনা। আগস্ট 2026 আপডেট প্রমাণ সহ আবার আপনাদেরকে দেখাই দিব। পাসপোর্ট সংশোধন বলতে কি, আগে আমি সৌদি আরবে ছিলাম, সৌদি থেকে দেশে গেছি, দেশে যাওয়ার পরে নতুন পাসপোর্ট করা লাগছে এনআইডির সাথে মিল করে। এই নতুন পাসপোর্ট করতে গিয়ে আমার আগের পাসপোর্টের সাথে নাম, বয়স, মা বাবার নাম, ঠিকানা এরকম অনেক জায়গায় পরিবর্তন হয়ে গেছে। এখন কি আমি সৌদি আরবের নতুন ভিসা দিয়ে পুনরায় আসতে পারবো কি না, এই বিষয়টা প্রত্যেক 2-3 মাস পর পর আপনাদেরকে আমি প্রমাণ সহ দেখাই। তো গত কয়েকদিন থেকে আমি ভিডিও করবো ভাবতেছি, কিন্তু কাউকে পাইতেছি না প্রমাণ হিসেবে দেখানোর জন্য। গতকালকে রাতে এক ভাই মেসেজ দিছে, উনিও এভাবে পাসপোর্ট সংশোধন করে সৌদি আরবে আসছে, ওনার কোনো সমস্যা হয়নি। তো উনি যে আসছে, ওনার বয়সটা শোনাবো আর নিয়মটা আবার মনে করাই দিব যে কি নিয়মে কারা আসতে পারবেন। আপনারা একটু ধৈর্য সহকারে শোনেন। আসার জন্য আপনাকে নিজের দিকে আগে দেখতে হবে যে আমি কোন অবস্থায় আছি, কোন অবস্থায় আমি দেশে গেছি, অর্থাৎ সৌদি থেকে বাংলাদেশে আমি কোন অবস্থায় গেছি। কোনো ব্যক্তি যদি এরকম হয়, সে হরুপ খেয়ে পুলিশের ধরা খেয়ে সফর জেলের মাধ্যমে দেশে গেছে, এরকম যদি হয়, ওই ব্যক্তি সংশোধন করুক আর না করুক আপাতত সৌদি আরবে আসতে পারবে না। কমপক্ষে 5-7 বছর উনি আসতে পারবে না, এরপরে গিয়ে চিন্তা ভাবনা করা যাবে। বিষয়গুলো আপনারা বুঝেন। অবৈধ কেউ যদি হয়, সে কখনোই আর আসতে পারবে না। আপনি যদি এক্সিট খাইছেন, ফাইনাল এক্সিট দিছে, আপনি সময় মতো দেশে যান নাই, পরে আপনি কোনোভাবে এক্সিট নিয়ে আবার দেশে গেছেন, এরকম ব্যক্তিরা পাসপোর্ট সংশোধন করুক না করুক আসতে পারবে না। অর্থাৎ এক কথাই হইলো, আপনার সৌদি থেকে অবৈধভাবে গেলে, যেভাবে সৌদি থেকে গেলে আর আসা যায় না, ওইরকম কোনো সিস্টেমে যদি আপনি যান, তাহলে আপনি পাসপোর্ট সংশোধন করেন না করেন আপনি আসতে পারবেন না। তাহলে আসতে পারবে কারা? আসতে পারবে যারা সৌদি থেকে বৈধভাবে গেছে। বৈধভাবে অনেকভাবে যাইতে পারে। এক হলো কফিলের এক্সিট দিছে, এক্সিটের সময় থাকতে থাকতে উনি দেশে চলে গেছে, অর্থাৎ ফাইনাল এক্সিট একবারে দেশে চলে গেছে, এরকম লোক। দ্বিতীয়ত, ইকামা এক্সপায়ার ছিল, আকামা কোম্পানি করে না, অনেকদিন হয়ে গেছে, পরে উনি মুক্ত মামলার মাধ্যমে অথবা এম্বাসির মাধ্যমে আউটপাস দিয়ে দেশে গেছে, এরকম কেউ যদি হয়, উনিও আসতে পারবে। এই দুই ধরনের লোক, অর্থাৎ বৈধভাবে আপনি এমন সিস্টেমে দেশে গেছেন যে সিস্টেমে গেলে আবার আসা যায়, বৈধ প্রক্রিয়া দেশে গেছেন, তাহলে আপনি আসতে পারবেন। এখন পাসপোর্ট সংশোধনের বিষয়টা আসে। পাসপোর্ট দুই ধরনের আছে, একটা হলো এমআরপি পাসপোর্ট আর একটা হলো ই পাসপোর্ট। তো যারা এখন আসতে চান, সৌদি থেকে গিয়ে আবারও আসতে চান পুনরায়, তারা নিজের পাসপোর্টটা দেখবেন। কি দেখবেন? আপনার পাসপোর্টটা বর্তমানে কি ই পাসপোর্ট নাকি এমআরপি পাসপোর্ট। যদি আপনার ই পাসপোর্ট হয়, আপনি আরো একটা ই পাসপোর্ট করে সৌদি আরবে আসতে পারবেন না। আমার জায়গা থেকে আমি এটা কনফার্ম। দুইটা ই পাসপোর্ট হইলে আসা যায় না। ধরেন একটাতে আপনার বয়স ছিল 2000 সাল, আপনি আরো একটা ই পাসপোর্ট করছেন 2005 সাল দিয়ে, 3 সাল দিয়ে, 4 সাল দিয়ে, যে কোনো একটা সংখ্যা। আপনার আগের নাম ছিল মোহাম্মদ খোরশেদ আলম, এখন আপনার নাম দিয়েছেন কি মোহাম্মদ খোরশেদ, অর্থাৎ আপনি পাসপোর্ট সংশোধন করছেন, দুইটা ই পাসপোর্ট। বিষয়টা আস্তে আস্তে করে বোঝার চেষ্টা করবেন। যাদের দুইটাই ই পাসপোর্ট করবেন তারা আসতে পারবেন না। তাহলে আসতে পারবে কারা? আপনার আগে এমআরপি পাসপোর্ট ছিল, মেশিন রিডেবল পাসপোর্ট, সেখান থেকে আপনি দেশে গেছেন, দেশে গিয়ে বাধ্য হয়ে এনআইডি দিয়ে ই পাসপোর্ট করতে হয়েছে, কারণ বাংলাদেশে তো এখন এমআরপি নাই, ই পাসপোর্ট করতে হয়। আবার ই পাসপোর্ট করতে গেলে এনআইডি দিয়ে করতে হয়। এনআইডি দিয়ে করতে গেলে আপনার বর্তমান পাসপোর্টের সাথে মিলে না, বয়স মিলে না, নাম মিলে না, মা বাবার নামেও কিছুটা সংশোধন হয়, এরকম যদি হয়, আপনি কনফার্ম আপনি আসতে পারবেন। এক্ষেত্রে বিভিন্ন নোটিশের কথা, যে বাংলাদেশে অবস্থিত সৌদি এম্বাসি নোটিশ প্রকাশ করছে, বিভিন্ন এজেন্সি ভিসা প্রসেসিং করে না, এই ধরনের অনেক কথা সোশ্যাল মিডিয়াতে আছে, যেটা আমিও দেখছি, আপনারাও দেখছেন। কিন্তু এগুলো দেখার পরেও আমরা দেখছি মানুষ আসতে পারছে, আমি যেটা আপনাকে স্ক্রিনে দেখাবো লাস্টে গিয়ে। অর্থাৎ তাদের যে নোটিশের কথা হয়, এগুলা কে ছড়াইছে, কে নোটিশ প্রকাশ করছে, এটা কোনো প্রমাণ নেই। কিন্তু সৌদি আরবে যে মানুষ আসতেছে পাসপোর্ট সংশোধন করে, এটার প্রমাণ আছে, আমার কাছে আছে। কারণ আমি প্রত্যেক 2-3 মাস পর পরই চেষ্টা করি এই আপডেটটা দেওয়ার জন্য। আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ কি 3 মাস পর, 6 মাস পর কি আপডেট হয় ওটা জানার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন বিষয়টা আশা করি আপনারা বুঝছেন যে পাসপোর্ট সংশোধন করে সৌদি আরবে কি সিস্টেমে আসা যায়, কারা আসতে পারবেন, কারা পারবেন না। আপনি অবৈধভাবে গেলে সংশোধন করেন না করেন আপনি আসতে পারবেন না, এটা কনফার্ম। আপনি বৈধভাবে গেলে, আপনার এমআরপি পাসপোর্ট হইলে, তখন আপনি সংশোধন করে নাম পরিবর্তন, বয়স পরিবর্তন করে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যাদের দুইটা ই পাসপোর্ট, বর্তমানে ই পাসপোর্ট আছে,
কোনো সিস্টেমে টাকা পয়সা দিয়ে আরো একটা ই পাসপোর্ট করবে, সংশোধন করে এই সমস্ত লোকরা আসতে পারবেন না, তারা কিন্তু ধরা খাবেন। এখন আমরা স্ক্রিনে যাই, আপনাকে একটু কয়েকটা বয়স শোনানোর চেষ্টা করি, তাহলে আপনার আরো বেশি বিশ্বাস হবে। এমনিতেও আশা করি বিশ্বাস হবে, কিন্তু বয়স শুনলে আপনারা আরো সহজে বুঝতে পারবেন। তো গতকালকে, এর আগে আমি বেশি বড় করবো না, সংক্ষেপে চেষ্টা করব। গতকালকে উনি লাস্ট যে মেসেজটা আমাকে দিছে আসার পরে, এই মেসেজটা আপনারা একটু শোনান। হ্যালো, আসসালামু আলাইকুম। তারেক ভাই ভালো আছেন? ওই যে পাসপোর্ট সংশোধন করে যে বলছিলাম আপনারে, চলে আসছে ভাই, গত মাসের 15 তারিখে চলে আসছে। কোনো সমস্যা হয় নাই, আপনার কথা হয় নাই। তখন এই যে কাজে হাত দিলাম আর কি, আল্লাহর রহমতে চলে আসছে। কোনো সমস্যা হয় নাই। কই থাকেন আপনি? রেলে থাকেন না? রেলে থাকলে আপনার মোবাইল নাম্বার। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন ভাইয়া? অনেক টেনশন আসলে আসলে অনেক কিছুই, আপনি আপনার বাসায় আমি বলতে পারবো না। এদিন রাত্রিতে আপনি ভিডিও দেখলাম, হ্যাঁ, দেখার পরে তারপরে দিনই মনে করেন পাসপোর্ট নিয়ে অফিসে জমা দিছি। কিন্তু অফিসে আমি বলি নাই কোনো কিছু, কিন্তু মনের ভিতরে একটা ভয় ভীতি কাজ করছে। কিন্তু সময় মতো দিতে 12টার দিকে আমারে অলরেডি জানিয়ে দিল যে আপনার বিষয় নিয়ে গেছে। পরে কপি পাঠিয়ে দিল, দেখলাম। আমার তো 7 বছরের মনে করেন যে এই পাল্টাইছি আমি। আমার নাম পরিবর্তন করছি, আমার আব্বার নাম পরিবর্তন করছি। টেনশনে ছিলাম তো, এয়ারপোর্ট, ম্যান পাওয়ার সবকিছু মিলিয়ে আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, এয়ারপোর্টেও কিছু জিজ্ঞেস করে নাই, চলে আসছি আল্লাহর রহমতে। তো আপনারা শুনতে পারছেন ওনার মুখ থেকে যে উনি 7 বছর বয়স কমাইছে, নাম পরিবর্তন করছে, মা বাবার নামেও সংশোধন হয়েছে, তারপরে উনি আসতে পারছে। তো কিভাবে আসলো এটা বিস্তারিত শুনছেন, কোথাও কোনো ঝামেলা হয়নি। ওনার আগে এমআরপি ছিল, এমআরপি থেকে ই পাসপোর্ট করছে। আপনার যদি এরকম হয়, আপনি নিশ্চিন্তে বেশি কাজ করতে পারেন। এখনো পর্যন্ত মানুষ আসতে পারতেছে, 6 মাস পরে 1 বছর পরে কি হবে তখন আমরা ওইটা জানাই দিব। ভিডিওটা যারা দেখবেন একটু ডেট দেখবেন, আজকে 3 আগস্ট 2026। তো এরপরে যারা ভিসা প্রসেসিং করবেন 3 মাস, 6 মাস পরে, 5 মাস পরে, তারা ডেট দেখবেন, তখন কি আপডেট আসে ওটা জানার চেষ্টা করবেন। এই কারণে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, ইনশাল্লাহ তথ্য প্রমাণ সহ আবার আপনাদেরকে আপডেট দিব। তো আজকে এই পর্যন্তই, ভিডিও শেয়ার করবেন, ভিডিও ভালো লাগলে লাইক দিবেন। দেখা হবে নতুন ভিডিওতে।